রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তার বাতাবরণের মধ্যেই বিধানসভায় এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে সরকারি চাকরি থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওবিসি সংরক্ষণ নিয়ে যখন জটিলতা তুঙ্গে, তখন বিধানসভায় বিভ্রান্তি নিয়ে স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সমীক্ষার সময় যারা ওবিসি ছিলেন তারা কেউ কেউ ওবিসি বি হয়ে গিয়েছেন, আবার কিছু ক্ষেত্রে উল্টোটাও হয়েছে। এই নিয়ে কিছু ক্ষোভ আছে, কিন্তু তা বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত। এই তালিকা আমাদের তৈরি করা নয়, মন্ডল কমিশনের ওপর ভিত্তি করেই তৈরি করা। সবটাই ওবিসি কমিশনের হাতে আছে। ওবিসি কমিশনই সব ঠিক করে দেবে। শুধু বিধানসভাতেই নয়, সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও ওবিসি ইস্যু নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মন্ত্রীদের মুখ্যমন্ত্রী বলেন, আদালতের নির্দেশে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরির দায়িত্বে অনগ্রসর শ্রেণী কমিশন। এক্ষেত্রে সরকারের ভূমিকা সীমিত। সাধারণ মানুষকে এই কথাটা বোঝাতে হবে যে মুসলিম সমাজের বিভিন্ন জাতিকে টিএমসি সরকার ওবিসি মর্যাদা দিয়েছিল, এটা যে বেআইনি এটা কোর্ট বলে দেয়। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গেছিল। সে কেসের এখনো ফয়সালা হয়নি। তা সত্ত্বেও পেছনের দরজা দিয়ে সেই জাতিগুলিকে, যাদেরকে হাইকোর্ট বার করে দিয়েছিল ওবিসি থেকে, তাদেরকে আবার উনি রিজার্ভেশন দিয়েছেন। এটা সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। এখানে কোনো তুষ্টিকরণের জায়গা নেই। যেটা করা তাদের ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে যাদের জন্যে কাজ করার কথা, তাদেরকে এতে আনুক আর বিতে আনুক, তার মধ্যে কিন্তু কোনো অসুবিধা, কোনো মানে তাদের পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো বঞ্চনার ব্যাপার নেই। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, যার জন্য একাধিক সরকারি দপ্তরে নিয়োগ ঝুলে রয়েছে। থমকে গিয়েছে বহু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রক্রিয়াও। পরের বছরও বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণের জটিলতা যে রাজ্য সরকারকে ভালো রকমই অস্বস্তিতে ফেলেছে, মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেদিকে ইঙ্গিত দিয়েছে। রণজয় মুখোপাধ্যায় ও দেবারতী ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।